ভোটের হুঙ্কার শুভেন্দু অধিকারী। তিনি বলছেন এবার এমন সংখ্যা পাবো আর 26-এর গল্প নেই। হুগলির পুরসুরা সভা থেকে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। এই চোর তৃণমূলকে তাড়াবেন তো? আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? এমন সংখ্যা পাবো আমরা এবারে, ও 26-26-এর গল্প নেই, কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেবো। গদ্দার বিতর্কে ফের মুখ খুললেন দেব। তিনি বলছেন দলে থেকে দল বিরোধী মন্তব্য করা হলো গদ্দারি। এর মধ্যেই পরিষ্কার কে গদ্দার নয় মন্তব্য দেবের। আমার কাছে গদ্দার শব্দটা মানেটাই আলাদা। আমার কাছে গদ্দার শব্দ, তাহলে আমি এটা বলছি না কি দিদি যা বলছেন বা ওনারা যা বলছে আমার দলে সেটাকে আমি ডিফেন্ড করছি। আমার কাছে গদ্দার শব্দটা হচ্ছে দলের মধ্যে থেকে দল বিরোধী কাজ করা বা দল বিরোধী মন্তব্য করা, সেটা হচ্ছে গদ্দার। এবার যারা উচ্চবাচ্য কথা বলে মনে সেটা অভদ্র, সেই কথাগুলো হচ্ছে অভদ্র, অসভ্য, সেগুলো আলাদা। গদ্দারের মানেটা যে দলের মধ্যে থেকে, দলের পদে থেকে দলের একদিকে নাম দিচ্ছে, আরেকদিকে দলকেই খারাপ বলছি, দলের লোককে খারাপ বলছি, সেইটা আমার কাছে গদ্দার। এবং এর মধ্যে পরিষ্কার কে গদ্দার নয়। তো আমার কুণালদাকে নিয়ে কিছু বলার নেই। উনি দক্ষ রাজনীতিবিদ এবং দলের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমি এইটাকে ইনক্যাশ করতে চাই না। আমি কাউকে ভালো কাউকে খারাপ বলার জায়গায় নেই, কারণ আমার মনে হয় সবাইকে সবারই দরকার। তো এই সময়, নির্বাচনের সময় আমরা কি বলছি কি করছি, দলে থাকার সময়, দলে বাইরে বেরিয়ে যান তারপরে যা ইচ্ছা তাই বলতে পারি। আমি দলের মধ্যে থেকে আমি এমন কোনো কথা বলবো না যাতে নির্বাচনে কোথাও ক্ষতি হবে, মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করবে। আমি সেই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। মমতাদি বলছেন মিঠুন দা গদ্দার, অথচ দেব বলছেন গদ্দার শব্দ তিনি সমর্থন করেন না। তাহলে কি দেব দলের নেত্রীর মন্তব্যের বিরোধিতা করছেন? পাল্টা কুণাল ঘোষ। অভিনেতা দেব গদ্দার শব্দের ব্যাখ্যা দিয়েছেন, বলছেন গদ্দার মানে হচ্ছে দলের মধ্য থেকে, দলের পদে থেকে দলের একদিকে নাম নিচ্ছে, অন্যদিকে দলকেই খারাপ বলছে, এটাই হচ্ছে গদ্দার। এবং গদ্দার শব্দটা হচ্ছে দলের মধ্যে থেকে দল বিরোধী কাজ করা বা দল বিরোধী মন্তব্য করা। একদম ঠিক, আমি দেবকে সাপোর্ট করছি। দেব একদম সঠিক কথা বলেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলেছেন, তখন দলের মধ্যে থেকে যদি কেউ বলেন যে গদ্দার শব্দটাই সমর্থন করি না, দলের পদে বসে দলের এমপি থেকে দলের প্রার্থী হয়ে, তো এগুলো তো এক ধরনের গদ্দারি। এ তো মমতাদিকে কন্ট্রাডিক্ট করা। একটি সাক্ষাৎকারে দেব সম্প্রতি বলেছেন যে ওনাকে একটা চয়েস দেওয়া হয়েছিল, ওই কি বলে ওটাকে, দুটোর মধ্যে বেছে নিতে হয়। তো তার মধ্যে ওনাকে বলা হয়েছিল কুণাল ঘোষ না সুব্রত বক্সী। তাতে দেব উত্তর দিয়েছেন কুণাল ঘোষ, কারণ আমার বিপদের দিনে দেবদূতের মতো আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। ফলে দেব ভালো ছেলে, আমি তার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছিলাম। ওর মুখ্যমন্ত্রীর শব্দটা কন্ট্রাডিক্ট করা উচিত হয়। উনি যে গদ্দার শব্দের ব্যাখ্যা দিচ্ছেন যে দলে থেকে দলের সমালোচনা করা, এটা আগে দেবদূত শব্দের ব্যাখ্যা দিন, কেন কোন পরিস্থিতিতে কি জন্য আমাকে দেবদূত বলেছিলেন, তারপর গদ্দারের ব্যাখ্যা আমি দিয়ে দেবো।